অনেক তো হলো, লাউ চিংড়ি, লাউ বড়ি, তারপরে লাউ ঘন্ট, এসব ছেড়ে একবার এটা খেয়ে দেখবেন, দেখবেন একদম অন্যরকম লাগবে। কোনো মশলা নেই, কিচ্ছু না, শুধু কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে নেবেন, তার মধ্যে দেবেন তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে সেদ্ধ করা লাউ আর মটরশুঁটি অ্যাড করে দেবেন। লাউটা এমন ভাবে সেদ্ধ করবেন যেন বেশি গলে না যায়। আর এখন তো ফ্রোজেন মটরশুঁটি, কারণ না টাটকা মটরশুঁটি এই সময় পাওয়া যায় না। আমি যেমন শীতকালে অনেকটা পরিমাণ প্রিজার্ভ করে নিই, তো আপনারা বাজারের ফ্রোজেন মটরশুঁটি ইউজ করতে পারেন, অসুবিধা নেই। তো এখন আমি সেদ্ধ মটর আর লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, কোনো মশলা ছাড়া এই রান্না যে কত সুন্দর খেতে লাগে। আর গরমকালে দেখবেন আমরা একটু পাতলা হালকা খেতেই পছন্দ করি, তাই না? তো সেই কারণেই আমার আজকের এই রেসিপি। অবশ্য অনেক মিথ আছে যে লাউ এই সময় খেতে নেই, কিন্তু এটা বিশ্বাস করুন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। যদি খেতে ইচ্ছা করে অবশ্যই খাবেন। তো দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে একটু নুন অ্যাড করব, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দিয়ে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ দুধ। আপনার লাউ যতটা থাকবে ঠিক সেই বুঝে দুধটা দেবেন। খুব বেশি দুধের দরকার নেই, একটু মাখা মাখা হবে। আর আহ, যেহেতু এটা মানে নরম হয়ে গেছে প্রেসার কুকারে দেয়াতে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে একটু চিনিও দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো এবার ঢেকে দেব, একটা কাঁচা লঙ্কা দেব, ব্যাস নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত সিম্পল, কিন্তু ভীষণ ভালো খেতে হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটনটা প্রেস করলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সত্যিই ভীষণ ভালো। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।